ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে যেদিন তামিলনাড়ু থেকে এসেছিলাম তার পরের দিন সকালবেলা তো সব কিছু এলোমেলো অগোছালো সব কিছুই থাকবে, কিন্তু আমার ছিল না, সব কিছু আমার শাশুড়ি মা গুছিয়ে রেখেছিল। তারপর আমি সকালবেলা উঠে আগে মেশিনের মধ্যে কাপড় চোপড়গুলো দিয়ে দিয়েছিলাম। তারপর এসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করতে। আজকে যাব বোনের বাড়ি। বোনের শ্বশুরের শরীরটা খুব খারাপ, ওনাকে দেখতে যাব, তাই জন্য সেই প্রস্তুতি নিচ্ছিলাম। প্রথমেই সকালে উঠে সবাইকে চা করে দিলাম, আর ওরা চা টোস্ট খেয়ে নিয়েছিল। আর তারপর খাওয়া দাওয়ার পর আমার মেশিন থেকে জামা কাপড়গুলো কাচা হয়ে গিয়েছিল, আমি বের করে নিয়ে সব ছাদে মেলে দিয়েছিলাম। তারপর গিয়েছিলাম বোনের বাড়ির উদ্দেশ্যে। তারপর এই তো তোমাদের দাদাভাই চা খেয়ে নিল, আমার শাশুড়ি মাও চা খেয়ে নিল। তারপর সুন্দর একটা ঝলমলে সকালবেলা ছাদে গিয়ে দেখছি চোখটা যেন একদম শান্ত হয়ে গেল। এই তো আমার জামা কাপড় কাচা শেষ, এবার মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে নেব। বের করে নিয়ে ছাদে গিয়ে সব মেলে দেব। মেলে দিলে 10 মিনিটও লাগবে না, হালকা রোদ লাগলেই সব শুকিয়ে যাবে। এমনি তো মেশিনে অর্ধেকের বেশি শুকিয়েই গেছে। সব কিছু নিয়ে এবারে সকালে রোদে মেলে দিয়ে তারপর চলে যাব, জামা কাপড়গুলোও শুকিয়ে যাবে, আমরাও বিকেলে বাড়ি ফিরে আসবো আবার। তারপর বন্ধুরা, আপনারা সবাই সুস্থ আছেন তো? আমরা সবাই ভালো আছি। এই তো সকালবেলা একদম শান্ত নিরিবিলি পরিবেশ, সকালে ছাদে উঠেছি, একদম চারিদিকে সবুজ আর সবুজ, চারিদিকে সবুজ গাছপালায় মন ভরে যাচ্ছিল দেখে। তারপর এই তোমার শাশুড়ি মা আর আমি দুজন মিলে জামা কাপড়গুলো শুকনো করতে দিচ্ছিলাম, কিন্তু একটু একটু দেবার পরেই বেশিক্ষণ লাগেনি, আমাদের যাওয়া পর্যন্ত সব শুকিয়ে গিয়েছিল। তারপর আমরা সব তুলেও নিয়েছিলাম, নিয়ে রেখে তারপর চাবি দিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম। এই তো বাড়ি থেকে বের হয়ে গেছি অটোতে করে, 4 জন, আমি, আমার শাশুড়ি মা, আপনাদের দাদা ভাই আর জিশান, 4 জন মিলে। এই তো আমার বোনের বাড়ি ঢুকে পড়েছি। এই আমার বোনের ছেলে আর ওর একটা মেয়ে দাঁড়িয়েছিল, ওটা ওই পাশের বাড়ির একটা মেয়ে, ওর সঙ্গে খেলতে আসে। বোনের বাড়ি ঢুকে গিয়ে তারপর এই তো বোনেদের বাড়ির ওই যে উঠানে একটা তেজপাতা গাছ আছে, আপনাদের দেখালাম। দেখুন বন্ধুরা, তেজপাতা গাছ খুব সুন্দর। তেজপাতা গাছটা খুব বড় না, বেশ উঠানটায় একটু ছাওয়াও থাকে। তারপর এই তো এই পার থেকে ঢুকে গেলে ওদের ঘর, আর এই পার থেকে ঢুকে গেলে এই 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 পিছনের সামনের সাইডে একটা গেট আছে, এখান থেকে ঢুকে গেলে ওদের পুকুর, সানেঘাট, ওখানে ওই থালা টালা মাজিয়ে গিয়ে দেখছিলাম বোনের সব রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। শুধু ওই পুকুর থেকে জাল ফেলে কটা মাছ ধরেছিল, ওই মাছটা শুধু ভাজলে ওর সব রান্না কমপ্লিট হয়ে যাবে। এই তো পুকুরে দেখছি যে মাছটা পুরো পরিষ্কার করছে। তারপর ঘরে ফিরে এসেছিলাম, এসে এবার আমাদের খাওয়া দাওয়া করব। এই রান্নাঘরটাই আমাদের খেতে দিয়েছিল। এই তো আমরা সবাই খেতে বসে পড়েছি। আজকে রান্না হয়েছিল, ও রান্না করেছিল আলু ভাজা, বেগুন ভাজা, ডিম সিদ্ধ, মাংস, তার সঙ্গে করেছিল ডাল, মাছের ঝাল, মাছ ভাজা, সালাদ, পাঁপড়, অনেক কিছু করেছিল। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ি ফিরে আসি।